আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে? আমিন ভাই, ইব্রাহিম ভাই। জি ভাইয়া। জি, শুনতে পাচ্ছি। জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, আপনাদের মাথায় আমি আরেকটা ইনপুট ঢুকিয়ে দিই শুরুতেই। সেটা হচ্ছে যে এখানে হয়তো আমাকে অনেকে চেনেন বা অনেকে চেনেন না, বা অনেকের সাথে কাজ করি ইতিমধ্যে, বা অনেকের সাথে হয়তো কাজ করা হয়নি। সো আমি আজ কোনো টিচার না, আমি শিখি এখনো, এবং আমি মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে কাজ করি। সো অ্যাজ এ ব্রাদার হিসেবে বা মেন্টর হিসেবে আমি আপনাদের সাপোর্ট দিচ্ছি, এতটুকু হচ্ছে আমার পরিচয়। ঠিক আছে? সো কোনো সময় আমাকে কোনো স্যার বা কোনো কিছু সম্বোধন করবেন না, এতে আমার লজ্জাবোধ কাজ করে। কারণ মানুষের যখন একটা ম্যাচুরিটি বয়স আসে, বা যখন একটা সিস্টেমেটিক কাজ করে, তখন তাকে বলা যায়। বাট বয়স, সিস্টেম, তারপরে কাজের পরিধি, মানে আমি তো ওরকম টপ রেট ফ্রিল্যান্সার। একজন অসহায় মনে মোবাইল থাকে। হ্যাঁ, ভাইয়া সো ওনাকে মিউট করে দেন। মিউট করে দিয়েছি। তো যাই হোক, সো আমাকে কখনো কেউ স্যার বলে ডাকবেন না। এবং সেকেন্ডলি হচ্ছে যে আপনাদের যে কোনো সার্ভিস লাগলে আমি আমার দিক থেকে সর্বোচ্চটা চেষ্টা করি। আমি কোথাও কারো টিচার না, আমি কাউকে কোনো কিছু শেখাতে পারবো না, বাট জাস্ট আমি আপনাদের একটা সিগমেন্ট দেখিয়ে দেবো। ওই সিগমেন্ট অনুযায়ী আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন এবং ধীরে ধীরে শেখার চেষ্টা করবেন। কারণ দেখেন, একটা ম্যাচিউর ছেলে বা একটা ম্যাচিউর মেয়ে কখনো একটা ম্যাচিউর মানুষকে কি করতে পারে না, কোনো কিছু শেখাতে পারে না। ঠিক আছে? তো আমি আপনাদেরকে পথ দেখিয়ে দিব, সেই পথে আপনাদেরকে হাঁটতে হবে। এতটুকু হচ্ছে এনাফ। ঠিক আছে? সো আজকে ক্লাস টপিকটা ছিল হচ্ছে ওয়েবসাইটের উপর, যদিও বাট এখানে অনেকের সাথে আমি পরিচিত নাই, বা ওয়েবসাইটের যদি ক্লাসটা করে অনেকে প্রিপেয়ারও নাই। সেক্ষেত্রে আমরা একটু আজকে পরিচয়টা জেনে নিই, নেক্সট ক্লাস থেকে আমরা ওয়েবসাইটটা কাস্টমাইজ করা শিখবো। ওকে? সো জামিল হোসেন ভাইয়া, ভাই আপনি এখন বর্তমান কি নিয়ে কাজ করেন, এবং কোন টপিক নিয়ে আপনি কাজ শিখতে আশা করি এখানে প্রত্যেকে কাজ করেন। তো আপনি কোন টপিক নিয়ে কাজ করতেছেন, এবং আপনার নিজ জেলা বা গ্রামের নাম কোথায়, একটু যদি বলেন। জামিল হোসেন ভাই। জি, আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছি আমার স্পেসিফিক কোন টপিক আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, বা গুগল অ্যাডওয়ার্ডস, বা শপিফাই? ফেসবুক ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং, আর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, থাম্বনেল ডিজাইন, মোটামুটি এইসব নিয়ে কাজ করি। আচ্ছা, ওকে, ফাইন। দীপ। হ্যাঁ, আমার নাম দিব্যেন্দু কুমার বর্মন। আমি দিনাজপুর থেকে কাজ করতেছি। আমি আছি ক্যানভা নিয়ে, ক্যানভা ডিজাইন নিয়ে কাজ করতেছি। আচ্ছা, ফাইন। ইব্রাহিম ভাই। থ্যাংক ইউ।
ভাইয়া আমি লিড জেনারেশন নিয়ে কাজ করতেছি ডাক্তার সাভার থেকে। শান্ত ইসলাম। ওকে, চাঁদনি আক্তার। চাঁদনি আক্তার। ভাইয়া আমি ইউটিউব এসইও উপর কাজ করি, ফ্রম শেরপুর থেকে বলতেছি। দীপ মন্ডল। জি ভাইয়া আমি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করি রাজশাহী থেকে। অর্গানিক পেড দুটো নিয়ে কাজ করেন? অর্গানিক। আচ্ছা, সদীপ আহমেদ। তানভীর ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জামালপুর থেকে। আমি মূলত হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করি, আর হচ্ছে অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা হয়, আর লিড জেনারেশন নিয়ে মূলত কাজ করতেছি। দীপ মন্ডল। শারমিন আলম। জি ভাইয়া কি নিয়ে কাজ করেন? আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বেসিক্যালি হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং আর ক্যানভা ডিজাইন। আচ্ছা, জেলা কোথায়? নওগাঁ জেলা। শারমিন আলম আপু। আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার অরণ্য। আমার হোম ডিস্ট্রিক্ট গাজীপুর, বর্তমানে আছি ঢাকা। আমি ফেসবুক মার্কেটিং নিয়ে মানে শিখছি, এখনো এখনো কাজে সেভাবে ফোকাস করি নাই। আর পেইড এবং অর্গানিক দুইটাই শিখার মানে পিছনে আছি আর কি। আচ্ছা, ওকে, ফাইন। সদীপ আহমেদ। জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সজীব আহমেদ। আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে। আর আমি বর্তমানে দেশে ইন্টারন্যাশনাল প্লাস লোকালের দুইটাই কাজ করতেছি। আমি লিড জেনারেশন এবং ফেসবুক মার্কেটিং নিয়ে বর্তমানে কাজে আছি, আর সামনের টপিক এসইও নিয়ে বর্তমানে প্র্যাকটিস করতেছি। আল আকিব। ভাইয়া আমি বর্তমান এসইও পেড মার্কেটিং আর হচ্ছে অফ পেজ এসইও আর অন পেজ এসইও এই দুটার উপর কাজ করতেছি। ফাইন। সাব্বির। Professional graphic designer from Sylhet. গ্রাফিক ডিজাইন সিলেক্ট। Yes. শান্ত। শান্ত ভাই শোনা যাচ্ছে? আসসালামাইকুম। জি ভাইয়া, শুনতে পারতেছি। জি ভাই, আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। ভাইয়া আমি প্রথমে সরি বলতেছি যে আমি ভিডিও মোডে থাকতে পারতেছি না, কারণ আমি এখন বর্তমানে ডিউটিতে আছে। ভাইয়া একটু ওই দৃষ্টিতে দেখেন। আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে লিড জেনারেশন নিয়ে কাজ করতেছি, এবং লোকালি হচ্ছে কি আমি ফেসবুক এবং ইউটিউব অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করতেছি। অর্ডার পেয়েছেন? ঢাকা থেকে। না অর্ডার? ভাইয়া, আমি আচ্ছা, ওকে। আসলে অনেকই বাইরের নক পাইছি, বাট কিন্তু হচ্ছে আমি ওরকম অর্ডার এখনো কমপ্লিট করতে পারি নাই, আচ্ছা, তবে চেষ্টা করতেছি। ওকে। সো আমি আমার শর্টলি পরিচয় নিই। আমার নাম তুষার হাসান হৃদয়, আমার নিজ জেলা সিরাজগঞ্জ, বর্তমান ঢাকাতে থাকি। পড়াশোনা করি, পাশাপাশি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি, লোকাল এবং ইন্টারন্যাশনালি। বেসিক্যালি আমি লোকালি কাজ করি বেশি, ইন্টারন্যাশনালি খুবই কম। পাশাপাশি কর্পোরেট বিজনেস কনসালটেশনের ট্রেনিং করাই, এবং এজেন্সিতে যারা রয়েছে তাদেরকে আমি ইংলিশ স্পোকেন, অর্থাৎ বাইরের সাথে কিভাবে কনভারসেশন করতে পারে, কিভাবে ইমপ্রুভমেন্ট করতে পারে, একটা মিটিং কিভাবে প্রসেস করতে পারে, এগুলো বিষয়ে আমি মাঝে মাঝে ক্লাসগুলো করাই যখন আমি ফ্রি থাকি। সো আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের একটা ব্যাচের শিডিউল দেওয়া হয়েছে। এখানে আমরা বেসিক থেকে পুরো একটা মিটিং কিভাবে মেনটেন করতে পারি, বা একটা মিটিং কিভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি, এগুলো আমরা বিষয়ে একটার পর একটা জানতে পারবো। সো ফার্স্ট টপিক ছিল হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরি, অর্থাৎ একটা পোর্টফোলিও যখন ওয়েবসাইট থাকবে যে কোনো ক্লায়েন্ট কনভিন্স হবে। সেকেন্ডলি আমাদের ইংলিশের যে কিছু ওয়ার্ড মিনিং আছে এগুলো জানতে হবে। থার্ডলি আমাদের গ্রামার্টিক্যাল একটু বুঝতে হবে, এবং স্ট্রাকচারটা যখন আমরা তৈরি করবো অটোমেটিক আমাদের একটা সেন্টেন্স হয়ে যাবে। এবং আমরা কিভাবে মিটিংটা অ্যারেঞ্জ করবো, মিটিং এর একটা প্রসেস আছে ওইটা আমরা অ্যারেঞ্জ করে শিখবো, এবং কিভাবে আমরা মিটিং এ নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস করতে পারি, এবং ক্লায়েন্টকে কিভাবে কোশ্চেন করতে পারি, এবং আমরা যখন লিঙ্কডিন এ কাজ করতে যাবো অবশ্যই আমাদের সিভি প্রয়োজন হবে, আমরা সিভি ক্রিয়েট করা শিখবো, এবং আমরা কিভাবে তাদের সাথে কনভারসেশনটা একটু ইমপ্রুভমেন্ট করতে পারি, যেটাকে বলে সফট স্কিল, অর্থাৎ ভাষার একটি দক্ষতা। মানে অল ওভার মিলে আমরা যখন এটা কমপ্লিট করতে পারবো তখন আমরা যে কোনো মার্কেট প্লেসে ক্লায়েন্টের সাথে অনায়াসে মিটিং করতে পারি, এতে আমাদের কোনো সমস্যা হবে না। সো এই শিডিউল অনুযায়ী মোট 17টি ক্লাস আছে টোটাল শিডিউলের ভিতরে। সো আমি বলবো যে আপনারা প্রত্যেকটা ক্লাসই সুন্দর এবং মনোযোগ সহকারে ক্লাস করবেন, কারণ
ম্যাক্সিমাম পিপল ফেলার মেন কজেস হচ্ছে তারা ইংলিশটা জানে না ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারের জন্য। বাইরে আসতে পারেও কনভারসেশন করতে পারে না, তখন তাদের ওই ডিমোটিভেটেড হয়ে যায় কাজটা না পাওয়ার কারণে। সো আপনারা যদি ইংলিশটা ইমপ্রুভমেন্ট করতে পারেন তাহলে আপনাদের কোনো কাজে প্রবলেম হবে না। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো এই ক্লাসগুলো আপনাদের জন্য এতটাই ইফেক্টিভ যা ধারণার বাইরে আপনার ধারণাও করতে পারবেন না। সো এটা যখন আপনারা ক্লিয়ারেন্স করতে পারবেন, আশা করি আপনাদের যে কোনো ক্লায়েন্টের সাথে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। কথা বলার যে একটা জড়তা, এই জিনিসটা আপনার কি হবে না, থাকবে না, এটা ধীরে ধীরে কেটে যাবে। সো যারা আপু আছেন আমি তাদেরকে আর একটা বিষয় অবগত করবো, সেটা হচ্ছে যে ইংলিশ কনভার্সেশনটা এমন একটা ইফেক্টিভ, মানে 30% হচ্ছে হিয়ারিং এবং 70% হচ্ছে আই কন্টাক্ট। অর্থাৎ আপনি যখন আমার সাথে এই যে একটা মিটিং এর সামনে কথা বলবেন ফেস টু ফেস, তখন আপনার কি হবে, কনভার্সেশনটা আরেকটু ইফেক্টিভ বেশি হবে। আর যখন আপনি শুধু শুনবেন অডিওতে থেকে, তখন আপনার এটা 30% নিতে পারবেন। সো আমি বলবো যে আপুরা যারা আছেন, আপনারা যদি পর্দা করে থাকেন, আপনারা পর্দা করে হলে পারে ভিডিও মোডে আসার চেষ্টা করুন। কারণ এখানে আমরা প্রত্যেকেই ভাই বোন, আমরা শিখছি। এখানে এখানে আমি কোনো এজ এ ট্রেনার না, বা আমি কোনো টিচার না, ঠিক আছে? আমরা এখানে সবাই প্র্যাকটিস করবি এবং আমরা প্র্যাকটিস থেকে আমরা কি হবো, একদম ম্যাক্সিমাম পারফেক্ট হিসেবে তৈরি হব। সেটা বুঝতে পেরেছেন? সো ঠিক আছে আমরা ভাইয়া, নেক্সট ক্লাস থেকে। নেক্সট ক্লাস থেকে আপনাদের আপনাদের অনুযায়ী আপনারা ওরকম ভাবে প্রিপারেশন নিয়ে ক্লাসে জয়েন হবেন। এবং প্রত্যেকটা ক্লাসের আমাদের রেকর্ডেড ক্লাস থাকবে। সো এটা ভেবেন না যে রেকর্ডেড ক্লাস থাকার পরে আমরা পরবর্তী ক্লাসটা ভিডিও দেখতে পারবো, এই সুযোগটা থাকবে না। আমরা প্রত্যেকটা ক্লাসে মনিটরিং করা হয়, যে যারা থাকবে তাদেরকে ক্লাসটাতে আবার পরবর্তীতে ভিডিওটা দেওয়া হবে, আর যারা ক্লাসে থাকবে না তাদের রেকর্ডেড ক্লাসটা দেওয়া হবে না। বিষয়টা বুঝতে পারছেন? এটা যদিও প্লে লিস্টে থাকবে, বাট প্লে লিস্টে হাইড থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং প্রত্যেকটা ক্লাসে আপনারা খাতা কলম নিয়ে নোট নিয়ে বসবেন, খাতা কলম নিয়ে নোট নিয়ে বসবেন। কারণ আমি যখন একটা টপিক নিয়ে বসবো, ওই টপিকটা আপনি ক্লাসের ভিতরে নাও নিতে পারলে, পরবর্তীতে এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আপনি ওই ক্লাসটা দেখবেন। দেখার পর আমি কি কি ইনফরমেশন বা কি কি কথাগুলো বলেছি, ওটা আপনি টোটাল খাতায় স্ট্রাকচার হিসেবে নেবেন। নেবার পর আমরা এই 17টা ক্লাসের মাঝখানে মাঝখানে আমরা প্র্যাকটিস করবো, মাঝখানে মাঝখানে আমরা প্র্যাকটিস করবো। আপনারা কেউ বায়ার হবেন বা আমি ফ্রিল্যান্সার হবো, বা আপনারা কেউ ফ্রিল্যান্সার হবেন আমি বায়ার হবো, মানে এরকম ভাবে কি করবো আমরা এখান থেকে একটা কমিউনিকেশন স্কিলটা আছে এটা আমরা বিল্ড আপ করতে পারবো। সো আপনারা আপনাদের দিক থেকে সর্বোচ্চটা প্রায়োরিটি দিয়ে আপনারা কি করবেন, ক্লাসে জয়েন হবেন। এবং বিশেষ করে ভিডিও মোডে থাকলে এটা আপনাদের জন্য ভালো হবে। আর এটা মনে করেন আপনাদের একটা ইনভেস্টমেন্ট সময়, এই সময়টা দিচ্ছেন না, এটা হচ্ছে আপনাদের একটা ইনভেস্টমেন্ট। কারণ এই সময়টা দিয়ে আপনি কি করতে পারেন, পরবর্তীতে যে কোনো ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন। সো আপনার কাজ শেখার আগে আপনার এইটা আগে শিখতে হবে, কাজ শেখার আগে এটা আগে শিখতে হবে। মানে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অলমোস্ট 3টা সাইড আছে। একটা হচ্ছে আপনাকে কাজ শিখতে হবে, শেখার পর এই স্কিলটা আপনাকে কি করতে হবে, ম্যানেজমেন্ট সিস্টেম করতে হবে। থার্ডলি হচ্ছে এটা আপনাকে ক্লায়েন্টের কাছে বিক্রি করতে হবে। এখন বিক্রি করতে গেলে আপনার তো কনভার্সেন্টটা লাগবে, মাসবি। তারপরে কনভার্সেন্টটা আবার কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, এটা একটা সাইড। মানে অল ওভার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অনেকগুলো সাইট আছে। সো আমি আপনাদের বলবো যে যে কোনো একটা টপিকের উপর আপনারা কি করেন, ফোকাস দেন, এবং পাশাপাশি ইংলিশ কমিউনিকেশনটা আপনারা ইমপ্রুভ করে নেন নিজের ভিতরে। যখন ইনপুট করে নেবেন, তখন যে কোনো ক্লায়েন্টকে আপনারা কি করতে পারেন, কনভিন্স করতে পারবেন। সো এই ছিল গরমের দিনে রাত্রের একটা ওয়াজ। তো ওয়াজ নসিহত করে তো লাভ হবে না, আপনারা সবাই ম্যাক্সিমাম মোটিভেশন কোনো কিছু, যেটা মোটিভেশন কি ইমোশন এগুলো কিছু না। সো আমরা নেক্সট ক্লাস থেকে আমরা কি করবো, ডিরেক্টলি ক্লাসে চলে যাবো। মোটিভেশন খুব কম জি হবে, ভাই, শুধু কাজ ইনশাল্লাহ। হবে বেশি বেশি, ঠিক আছে? যে একটা কথা মনে ইনশাল্লাহ। রাখেন, মোটিভেশন দিয়ে কি হবে না, কোনো সময় কাজ হবে না। সো আপনারা কি করবেন, ক্লাসে এতটাই অ্যাটেন্টিভ থাকবেন যেন আপনারা যে কোয়ালিফাইড হিসেবে তৈরি হন, ঠিক আছে? নিজেকে একটা কোয়ালিফাইড হিসেবে তৈরি করবেন। কাজ কবে পাবেন না পাবেন, কাজ হবে কি না হবে, এটা আউটসাইড। বাট আপনি কি করেন, আপনি ইংলিশ স্পোকেনটা, অর্থাৎ শুধু ক্লায়েন্ট হান্টিং এর জন্য, এটা আপনি একদম কি করেন, স্ট্রং ভাবে তৈরি করেন, যেন আপনাকে যে কোনো বায়ার মিটিং এ আপনি কথা বলতে পারেন। ভয় পাওয়ার কি নাই, অবকাশ নেই। এই যেখানে মনে করেন 15-16 জন বা 20 জন আসি, আপনি এটা কি করবেন, ভাই আমি সুন্দরভাবে নোট আকারে করছি, আপনি আমার আজকে শুনবেন, আমি শুনবো, স্টেপ বাই স্টেপ আপনার কি করবেন, আমাকে বলবেন। আর যখন আপনারা স্টেপ বাই স্টেপ বলবেন, দেখবেন যে আপনাদের অটোমেটিক যে কথার একটা প্রোনাউন্সিয়েশন আছে না, এটা অটোমেটিক ক্লিয়ারেন্স হয়ে যাবে। আর সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে আমরা যে মেথডে শিখবো, এটা টোটালি হচ্ছে সাইন্টিফিক মেথড, টোটালি হচ্ছে সাইন্টিফিক মেথড। অর্থাৎ এই টপিক গুলোর ভিতরে আমরা যে উচ্চারণগুলো করবো না, এই উচ্চারণগুলো হচ্ছে বিদেশিদের মতো হবে। তাহলে বিষয়টা কি অনেক মজাদার না? মানে আমরা যে উচ্চারণটা করবো তাদের মতোই হবে, বাংলাদেশে কি উচ্চারণের মতো হবে না। হয়তো কিছু কিছু ওয়ার্ড মিনিং হয়, বাট ম্যাক্সিমাম ওয়ার্ড মিনিংটা কি হবে, বাইরের দেশে আমরা যে উচ্চারণ ওনারা করে সেই উচ্চারণটা আপনি তাদের সাথে করতে পারবেন। এতে তারা কি হবে, আরেকটু স্যাটিসফাই হবে যে না,
এরা আমাদের মতো কি করতে পারে, কনভারসেশন করতে পারে। অনেক বাঙালিরা কথা বলে, এদের ল্যাঙ্গুয়েজটা কেমন আমি বললে পারে একটু আনইজি ফিল হবে। তো আমি বললাম না, আপনারা হয়তো অনেক ইংলিশ টিংলিশ দেখেন যে উচ্চারণটা কেমন হয়। সো এখন থেকে যে ক্লাসটা দেখবেন এখানে হচ্ছে প্রোনাউন্সিয়েশন, গ্রামাটিক্যাল, এবং সবচেয়ে বড়ই হচ্ছে স্ট্রাকচার। অর্থাৎ গ্রামাটিক্যাল, স্ট্রাকচার এবং প্রোনাউন্সিয়েশন, এই সবগুলো মিলিয়ে হচ্ছে আমরা কি করবো, সেন্টেন্সটা তৈরি করবো। আর এই একটা সেন্টেন্স দিয়ে আপনার অল ওভার মিনিমাম অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন। সেটা বুঝতে পারছেন? মানে একটা সেন্টেন্স দিয়ে আপনারা কি করতে পারবেন, অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন। সো মোটিভেশন অনেকক্ষণ হয়ে গেল। আপনারা এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে কোর্স মডেলের সম্পর্কে বা ক্লাস সম্পর্কে, আরেকটা বিষয় হচ্ছে কি, আমার একটা জিনিস পছন্দ হয় না, সেটা হচ্ছে লাইক। মানে গ্রুপে কেউ যদি লাইক বা হাত ইউজ করে, এটা আমার খুবই বদ অভ্যাস, খারাপ লাগে। ঠিক আছে, সো আপনারা দয়া করে এই জিনিসটা ইউজ করবেন না। এতে করলে আমার একটু কেমন যেন কিউরিসিটি কাজ করে। তো আমি আশা করি আপনারা কেউ কষ্ট দিবেন না আমাকে। সো আপনারা ওইরকম ভাবে নিজের ফর্মালিটি মেনটেন করে আশা করি প্রত্যেকে এখানে ম্যাচিউর। ঠিক আছে, সো আপনারা নিজেরাও কষ্ট পাবেন না বা অন্যকে কষ্ট দিবেন না, কারণ লাইক এই ইমোজিটা খুবই একটা বদ অভ্যাস। সো আমরা এখানে শিখবো এবং আমরা প্র্যাকটিস করবো এবং আমরা এখান থেকে কোয়ালিফাইড হিসেবে তৈরি হব। ঠিক আছে, আপনাদের যে কোনো কোশ্চেন থাকতে পারে আমাকে ডিরেক্টলি বলবেন, কোনো সমস্যা নেই। আর আমি এজ এ ট্রেনার না বা এজ এ শিক্ষক না যে শিক্ষককে বলতে গেলে ভয় হবে বা শিক্ষক আবার সেন্টেন্সের স্ট্রাকচার ধরে নাকি। আমি এখানে আপনাদের কোনো কিছু ধরবো না, জাস্ট আপনারা শিখবেন এবং আমাকে বলবেন, যেটা ভুল হবে জাস্ট কানেকশন করে দেবেন। বিষয়টা বুঝতে পারছেন? মানে আপনাদের ভুল হবে, এই ভুলটা আমি জাস্ট কারেকশন করে দেবো, দ্যাটস এনাফ, এর বাইরে কিছু না। আপনার এটা হলো না কেন, এটা করলেন না কেন, মানে আমি আপনার কি ভুল ধরার কোনো রাইট নাই। আমি জাস্ট আপনাকে স্ট্রাকচারটা দেখিয়ে দেবো, এই স্ট্রাকচার অনুযায়ী আপনি জাস্ট নিজেকে কোয়ালিফাইড হিসেবে তৈরি করবেন, এতটুকুই। ঠিক আছে, আর এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে আপনারা তৈরি করতে পারেন আমি জাস্ট ইনফরমেশন আপনাদের ক্লাসের ভিতরে একটার পর একটা দিয়ে দেবো। ঠিক আছে, আর আমাদের ক্লাসটা হচ্ছে সপ্তাহে 2টা। আজকে কি বার, সোমবার এবং বুধবারে হয়তো ক্লাস হবে, তাই না আকরাম ভাই? জি ভাই, বুধবারে। বুধবার এবং সোমবার আমাদের ক্লাসগুলো হবে। সো আপনারা প্রত্যেকটা সপ্তাহে এটার জন্য সুন্দরভাবে প্রিপেয়ার থাকবেন। ঠিক আছে, কারণ এটা এটা আপনার একটা কি, একটা স্কিল আপ সাইট। সো এই স্কিল সাইটটা আপনার নিজের থেকে সর্বোচ্চটা চেষ্টা দিবেন। আমি বলবো না যে ভাই এটা করেন ওটা করেন, জাস্ট আপনার মতো আপনার মাইন্ডসেট থেকে আপনার যেটা ভালো হয় ওইটাই আপনি বেশি প্রায়োরিটি দিবেন, দিয়ে ক্লাসগুলো করবেন। ঠিক আছে, সো ওয়াজ নসিহত এই পর্যন্ত শেষ। এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা কিভাবে আগাতে পারেন, একটু কোনো কিছু জানার থাকলে আমাকে বলেন, সমস্যা নেই। বলেন, একদম ফ্রি মাইন্ডে। ভাইয়া ক্লাস তো বৃহস্পতিবারে দেওয়া, মঙ্গলবার, সোমবার আর বৃহস্পতিবারে শিডিউলের মধ্যে দেওয়া। আকরাম ভাই, শিডিউলের ভিতরে কি কি টাইম দেওয়া আছে? টাইম দেওয়া আছে ভাই, সোমবার আর বৃহস্পতিবার দেওয়া আছে। আচ্ছা, সোমবার আর বৃহস্পতিবার যদি ওই দিনই ক্লাসগুলো হবে। সোমবার আর বৃহস্পতিবার। ঠিক আছে, ভাইয়া আচ্ছা ভাইয়া, আরেকটা আমার কথা একটা ছিল। জি বলেন। আহ আমি তো, আমার দোকান আছে, ঈদের আগে আরেকটা ক্লাসে, নেক্সট ক্লাসে হয়তো অ্যাটেন্ড করা একটু কষ্ট হয়ে যাবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। আসলে হচ্ছে এখানে একটা বিষয়, মানে আপনাদের প্রবলেম থাকতে পারে, মানে সমস্যা থাকবে, এটা স্বাভাবিক, মানে সমস্যার বাইরে কেউ না। সমস্যা থাকলে আপনার পরবর্তীতে ভিডিও দেখে নেবেন যদি ইমার্জেন্সি, আর যদি না হয় অবশ্যই অ্যাটেন্ড থাকতে হবে মাঝে। ঠিক আছে, এখানে কিন্তু আপনার মনিটরিং করা যে ক্লাসে জয়েন হচ্ছে কিনা। মানে আমি আপনাকে সময় দেবো, আপনি আমাকে সময় দিবেন না, এটা তো হতে পারে না। ঠিক আছে, সো আপনার আসলে আরেকটা বিষয় হচ্ছে কি, আপনার শো একটা চমৎকার অপরচুনিটি বলে এই ক্লাসটা সুযোগ পাইছেন বলতে কি, মানে ক্রাইসিস বা কোনো কিছু না। মানে একটু আপনারা তো বুঝতে পারছেন যে এটা পুরো সাইন্টিফিক ভাবে হবে, পুরো সাইন্টিফিক মেথডে তাদের প্রোনাউন্সিয়েশন এবং আমাদের প্রোনাউন্সিয়েশনটা সেম টু সেম হবে। এবং আমরা কিন্তু সবগুলো টপিকের উপর যাচ্ছি না, মানে ইংলিশে কিন্তু অনেকগুলো টপিক আছে জানেন তো, মানে গ্রামাটিক্যাল, প্রোনাউন্সিয়েশন, তারপরে সেন্টেন্স মেকিং, স্ট্রাকচার, আইএলটিএস, মানে এছাড়াও প্রায় অনেকগুলো সাইট আছে। জাস্ট আমরা যখন সবগুলো বাদ দিয়ে একটা টপিকের উপর ফোকাস দিচ্ছি, তাহলে তো বুঝতে পারতেছেন যে এই টপিকটা আমাদের জন্য কতটুকু ভাবে প্রয়োজনীয়, আর এটা আমরা কতটুকু ভালোভাবে শিখতে পারবো। কারণ আমি কিন্তু আপনাদের কি বলি নাই ফার্স্টে, আউটসাইডের কোনো ইংলিশ বা আউটসাইডের যে বিভিন্ন দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় ওগুলো কিন্তু আমরা শিখছি না। ঠিক আছে, আমরা জাস্ট অনলি মার্কেট প্লেসে কিভাবে কনভার্সেশনটা করতে পারি, ক্লায়েন্টকে কিভাবে কনভিন্স করতে পারি, এই টপিকটা কিন্তু আমরা শিখবো ঘুরে ফিরে। সো আশা করি বুঝতে পারতেন, মানে অনেকদিন সময়ের ভিতরে কিন্তু আমরা এই জিনিসটা খুব ভালোভাবে শিখতে পারবো। এবং এটা আমাদের জন্য, বিশ্বাস করি যেটা আপনার লাইফে কোনোদিন ভুলবেন না। কারণ একবার যখন আপনি এটা আয়ত্ত করতে পারবেন, এটা তো ভোলার কোনো চান্স নাই। আর আমরা তো সবগুলো একবারে শিখতেছি না, মানে মাখা নিতেছি না যে আলু ভর্তা, ডাউল ভর্তা, শাকসবজি দিয়ে। মানে আমরা জাস্ট ফ্রিল্যান্সিং এর যতটুকু প্রয়োজন দ্যাটস এনাফ, এতটুকুই। বুঝতে পারছেন?
তো আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং আপনারা খুব চমৎকার ভাবে নিতে পারবেন ক্লাসগুলো। আর ক্লাসগুলো একদম শর্টকাট হবে না, মানে একদম মিডিয়াম স্ট্যান্ডার্ড টাইমে হবে। এবং এই স্ট্যান্ডার্ড টাইমের ভিতরে জাস্ট সিম্পল সিম্পল স্ট্রাকচার শেখানো হবে। সিম্পল সিম্পল স্ট্রাকচার গুলো জাস্ট আপনি খাতায় লিখে রাখবেন আর 2 থেকে 3 বার দিনে দেখবেন। সারাদিন প্রয়োজন নেই, 2 থেকে 3 বার দেখবেন, দ্যাটস এনাফ। ঠিক আছে ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন বলতে এই যে এর আগের গ্রুপে যে আমাদের কিছু মেম্বার ছিল তাদের সাথে তো আমরা, আপনি আমি আমরা সবাই মিলে যে মিটিং করছি সেখানে অনেকের সাথে আমাদের পরিচয় হয়। তো এখান থেকে একটা আপু আমাকে, মানে আমরা তো কনভারসেশন করি, ওই সাবিনা ইয়াসমিন আপু, মেবি আপনি তাকে চিনেন, ক্লাসও করছে সে। তো ওনার সাথে আমার একটা 9টার দিকে মিটিং এর কথা ছিল, তো আমি বলছি তো আজকে মিটিং আছে, তো আমরা তো মিটিং করতেছি। তো উনি নাকি এই বিষয়টা জানেই না, তো আমাকে আচ্ছা, আমি কোশ্চেন বলি করতেছে তুমি কি পেজে বলতে, তাকে কি আচ্ছা বলবো? আমি বলি এইটা ব্যাচটা হচ্ছে সম্পূর্ণ আলাদা না। ওই ব্যাচে আপনাদের যেভাবে ক্লাস করানো হয় ওটা আগামীকালকে ক্লাস হবে ওটা, বুঝতে পারছেন? আর ওই বিষয় না আপনার ওই গ্রুপে কোশ্চেন করতে পারেন। এই এখনকার এটা বা কি এখন কোনো বাস্তবে হবে? ব্যাচ শিডিউলের উপর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া টাইমটা কি একটু আরেকটু পিছনে দেওয়া যায়, 9:30 10টা এরকম কিছু? না ভাই, মানে আমার অনেকগুলো ব্যস্ত, মানে একটার পরে একটা, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, বুঝতে পারছেন? তা 40 মিনিট, মানে আমরা ওকে ভাই, একটা নো বিষয় কি, প্রবলেম। আর একটা বিষয় হচ্ছে আমরা লং টাইমে কোনো ক্লাস করবো না, আমরা সর্বোচ্চ 40 মিনিট, আমরা সর্বোচ্চ 40 মিনিট ক্লাস করবো, এর বেশি আমরা ক্লাস করবো না। ঠিক আছে? এই জন্য আমাদের ক্লাসগুলো ওকে অনেক বেশি করা হয়েছে। মানে একটা ওয়েবসাইটের ক্লাস একদিনে করালে ইয়া না, বাট আমরা শর্ট টাইমে করার জন্য ওয়েবসাইটের ক্লাসটা 2 দিনে দিয়েছি। ওকে ভাই, ঠিক আছে। আর একটা বিষয় আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, মানে আমাকে যে ওরকম অ্যাজ এ ওরকম হাই কোয়ালিটির ফ্রিল্যান্সার বা ওরকম টিচার, মানে এটা মাথা থেকে সম্পূর্ণ জেনে নেবেন। মানে আপনাদের মতোই আমি একজন সিম্পল পার্সন, ঠিক আছে? আপনারা যে কোনো হেল্প লাগলে আপনারা যেমন যেখানে গ্রুপে কথাবার্তা বলেন, ঠিক সিম্পলি ওইভাবে আমার সাথে কনভারসেশন করবেন। এর বাইরে ওভার প্রায়োরিটি দেওয়ার কি নাই, কোনো প্রয়োজন নাই। বিষয়টা বুঝতে পারছেন? আমি সিম্পলি স্ট্রাকচার বুঝিয়ে দিলাম। এবং যে কোনো কোশ্চেন থাকলে আমাকে যে কোনো সময় বলতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আর একটা বিষয়, আপনারা যেহেতু মার্কেট প্লেসে কাজ করতেছেন, আমি বলবো যে কোনো একটা টপিকের উপর কাজ করেন এবং ক্লায়েন্টের যে কোনো সমস্যা টমস্যা হলে আমাকে, আমাদের গ্রুপ আছে, হয়তো তুষার হোসেন গ্রুপে অ্যাড আছেন, আর যে কোনো কোশ্চেন করতে পারেন। আর আমাদের অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেল থেকে সর্বোচ্চটা আপনাদের সহযোগিতা করবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের গ্রুপের ভিতরে কেউ কোনো আর্থিকভাবে কোনো জায়গায় লেনদেন করবেন না, ঠিক আছে? কেউ কোনো আর্থিকভাবে লেনদেন করবেন না। পোস্ট করবেন, পোস্টে অ্যাপ্রুভ করা হবে যথা টাইমের ভিতরে। মানে আজকে পোস্ট করবেন, কালকে অ্যাপ্রুভ করে, বিষয়টা এরকম না, মানে ইমিডিয়েটলি আপনাকে কি করবে, পোস্ট অ্যাপ্রুভ করবে, ঠিক আছে? এবং আপনারা যারা এখনো কাজ পারেন নাই বা কাজ করতেছেন খুঁজে পাচ্ছেন না, তাদেরকে বলুন যে কোনো একটা সিঙ্গেল টপিকের উপর একটু ভালোভাবে ইমপ্রুভমেন্ট করেন এবং পাশাপাশি ইংলিশটা একটু কনভার্ট করে নেন ওর সাথে। মানে এক আর এক যখন 2 যোগ হবে তখন আপনার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো নেক্সট ক্লাস থেকে ঠিক আছে, আমরা ঠিক আছে। ওয়েবসাইটের কিভাবে তৈরি করতে হয় এবং ওয়েবসাইটটাতে আমরা কিভাবে ওর ভিতরে সাজাবো আমাদের পোর্টফোলিও গুলা, এটা বিষয়ে আমরা জানবো। তারপর হচ্ছে আমরা ইংলিশের একটা বা একটা বুঝতে পারবো। কারণ ফার্স্ট হচ্ছে আমাদের যখন পোর্টফোলিওটা রেডি থাকবে তখন আমরা কনভার্সেশনটা করে কি পাবো, আর একটু ফ্লুয়েন্টলি পারবো। সো আমরা নেক্সট ক্লাস থেকে ওয়েবসাইটটা কিভাবে তৈরি করতে হয় এবং ইংলিশে পার্ট বাই পার্ট আমরা ক্লাস করবো, ঠিক আছে? ওকে। অনেক বেশি ভালো থাকবেন এবং যথা ওকে টাইমের ভাই। ভিতরে লিঙ্ক দেওয়ার 3 থেকে 5 মিনিটের ভিতরে আপনার জয়েন হয়ে যাবেন। পরবর্তীতে মিটিং লিঙ্কটা লক হয়ে যাবে, ঠিক আছে? আর কেউ এটা মনে করবে না জি যে ভাই। ক্লাসে রেকর্ডেড থাকবে, আমরা পরবর্তী ভিডিও দেখে নেব, সেই সুযোগটা থাকবে না। কারণ এখানে স্ক্রিনে মনিটরিং করা হচ্ছে এবং এটা স্ক্রিনশট হিসেবে থাকবে, এটা দেখা যাবে যে কে কে জয়েন হয়। পরবর্তীতে তাকে নেক্সট ক্লাসে জয়েন করার সুযোগ থাকবে না, ঠিক আছে? ভাইয়া নেক্সট ক্লাসটা একটু কনসিডার করেন, বললাম ঈদের জন্য আপনার আমি যেটা, একটু কষ্ট হবে আমার থাকতে। এখন আপনি বিজনেস করেন, আপনার তো আর ওই টাইমে হয়তো সমস্যা হতে পারে, আপনার তো কনসিডার করা হয়, মানে প্রত্যেকের জন্য না। মানে যার ইমার্জেন্সি প্রায়োরিটি আমাকে প্রুফ দেখাতে পারে তাকে সলভটা করে দেওয়া। জি হাবিব ভাই বলুন। ওকে ভাই, ঠিক আছে। ভাই আমি আমাদের ফ্রিল্যান্সারদের একটা বড় সমস্যা হলো বিদ্যুৎ, বিদ্যুৎ চলে গেলে আমাদের আর উপায় নাই। load তো shedding সেক্ষেত্রে is কি mean করা লাগে? cuttings of current. It is times of very important for our country. তো লোড শেডিং এটা সবারই সমস্যা, মানে আমার এখনো যেতে পারে, আমি আপনাদের ক্লাস নিতে পারবো না, এটা স্বাভাবিক। জি ভাই, লোড শেডিং হবাই আছে, গেছিল হবাই বিদ্যুৎ এলো, পরে মিটিং এ জয়েন দিলাম, সেই জন্য লেট হয়েছে। সমস্যা নেই ভাই, মানে লোডশেডিং হচ্ছে আদার সাইড। লোডশেডিং প্রবলেম হলে ভাই আপনি স্ক্রিনশট দিবেন যে ভাই লোডশেডিং চলে গেছে। ওকে ভাইয়া।
ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ক্লাসে খুব দ্রুত জানার। আর একটা বিষয় হচ্ছে কি, আমাদের যেহেতু সামনে অনেকের এইচএসসি এক্সাম বা অনেকের ব্যস্ত থাকতে পারে, আমরা এমন হতে পারে শিডিউল অনুযায়ী নাও নিতে পারি। হয়তো শিডিউলের আগে ক্লাস হতে পারে বা শিডিউলের পরবর্তীতে হতে পারে। মানে শিডিউলটা হচ্ছে জাস্ট স্ট্রাকচার হিসেবে আছে, এর আগে হতে পারে বা এর পরে হতে পারে বা মাঝখানে হতে পারে, মানে টাইম টেবিল থাকবে না। যখন আমরা ফ্রি থাকবো তখন আমরা কানেক্টেড হবো, ঠিক আছে? এবং অবশ্যই আমরা গ্রুপে আচ্ছা সকালে, ভাই। যদি রাত্রে ক্লাস হয় আমরা সকালে জানিয়ে দেবো যে রাত্রে ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা ওকে, ভাই। অনেক বেশি ভালো ওকে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভাই।